2024 সালের গণঅভ্যুত্থানের আগে ফুলিয়ে ফাঁপিয়ে উপস্থাপন করা অর্থনৈতিক সূচকগুলোর ভঙ্গুরতা স্পষ্ট হয় পরবর্তী সময়ে। আর্থিক খাতে ধরা পড়ে নানা অনিয়ম আর অব্যবস্থাপনার চিত্র, যেখানে উঠে আসে অনেক ব্যাংকের মূলধন ঘাটতি। এরই মধ্যে 2025 সালের আর্থিক বছরে মুনাফায় আগে সব রেকর্ড ভেঙেছে বেশ কিছু ব্যাংক। স্থবির অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও কিভাবে এত মুনাফা করলো ব্যাংকগুলো? প্রত্যেকটা ব্যাংকে নন ইন্টারেস্ট ইনকাম কেমন বেশি, যেখানে আপনি ব্যবসা নাই, ইন্টারেস্ট ইনকাম না, সেখানে নন ইন্টারেস্ট ইনকাম বেশি হয় কিভাবে? আমাদের দেশে দেখবেন প্রত্যেকটা ব্যাংক, আজকাল ওরা ডিপোজিটরদের কাছ থেকে কিন্তু অনেক আর্নিং করে। দেখবেন আপনার ডিপোজিট আপনার ওই যে অ্যাকাউন্ট মেনটেনেন্স কস্ট বলে বিভিন্ন ভাবে চার্জ করে। এরকম বহু ধরনের ইনকাম তারা করে, যেগুলো আপনার এই মূল ব্যবসার সাথে কোনো সম্পর্ক নাই, তারপরে দেশের অর্থনৈতিক পরিস্থিতির সাথেও কোনো সম্পর্ক নেই। এইগুলোর মাধ্যমে ওরা প্রফিট করতেছে। তারপরে আপনার এই যে বন্ড মার্কেটে ইনভেস্টমেন্ট করে বেশ কিছু প্রফিট করতেছে, এর মাধ্যমে তারা আসলে আপনার প্রফিটেবিলিটি বাড়াচ্ছে। এবছর ব্যাংকগুলো যে প্রফিট ডিক্লেয়ার করেছে, এখানে আপনার কিছু কিছু প্রফিট আমি বলবো অনেকটা বুকিং প্রফিট। কেন বুকিং প্রফিট বলছি? যে ডিসেম্বরের দিকে ব্যাংকগুলোকে নীতি সহায়তার নামে কিছু লোন রিশিডিউল করতে দিল। এখানে অনেক লার্জ লোন, যেটা নন পারফর্মিং লোন, এগুলো কিন্তু রিস্ট্রাকচার করে নেওয়া হলো। এবছর তো ইন্টারেস্ট রেট ওয়াজ স্কাই হাই। এখন ডিপোজিট রেটও আপনার মনে করেন বেড়েছে, বাট ব্যাংকগুলোর কাছে যে অব্যবহৃত অর্থ ছিল, সরকার যেহেতু উচ্চ সুদে আপনার ব্যাংকগুলো থেকে বড় করেছে, তো ওখান থেকে ব্যাংকগুলো কিন্তু হিউজ পরিমাণ আর্ন করেছে। দেশীয় ব্যাংক হিসেবে মুনাফায় রেকর্ড করেছে ব্র্যাক ব্যাংক। 2025 সালে 2251 কোটি টাকার নিট মুনাফা করেছে ব্যাংকটি, যা 2024 সালে ছিল 1432 কোটি টাকা, অর্থাৎ মুনাফা বেড়েছে 819 কোটি টাকা। দ্বিতীয় স্থানে থাকা সিটি ব্যাংক মুনাফা করেছে 1324 কোটি টাকা, যা আগের বছরের তুলনায় 310 কোটি টাকা বেশি। 1090 কোটি টাকা মুনাফা করে তৃতীয় স্থানে আছে পূবালী ব্যাংক। বছর ব্যবধানে মুনাফা বেড়েছে 310 কোটি টাকা। শীর্ষ 5-এ থাকা বাকি ব্যাংক দুটি হচ্ছে ডাচ বাংলা ব্যাংক এবং প্রাইম ব্যাংক। 2025 সালে ডাচ বাংলা ব্যাংক নিট মুনাফা করেছে 965 কোটি টাকা, আর প্রাইম ব্যাংক করেছে 910 কোটি টাকা, যা 2024 সালের চেয়ে যথাক্রমে 492 ও 165 কোটি টাকা বেশি। এই 5 ব্যাংকের মধ্যে 4টিরই খেলাপি ঋণের হার 2% ঘরে। এদিকে মুনাফার প্রবৃদ্ধিতে সবচেয়ে এগিয়ে সাউথ ইস্ট ব্যাংক। 2024 সালের ব্যাংকটির মুনাফা ছিল 43 কোটি টাকা, যা 2025 সালে হয়েছে 336 কোটি টাকা, অর্থাৎ মুনাফা বেড়েছে 681%। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনসিসি ব্যাংকের 2024 সালে মুনাফা ছিল 232 কোটি টাকা, যা সবশেষ বছরে হয়েছে 476 কোটি টাকা, অর্থাৎ মুনাফা বেড়েছে 105%। এদিকে যমুনা ব্যাংকের মুনাফা 279 কোটি টাকা থেকে বেড়ে 556 কোটি টাকা, এবং ব্যাংক এশিয়ার মুনাফা 250 কোটি টাকা থেকে বেড়ে 408 কোটি টাকায় উন্নীত হয়েছে, যা যথাক্রমে 99 ও 63% বেশি। অর্থনৈতিক ও ব্যাংক খাতের বিশ্লেষকরা বলছেন, বাংলাদেশ ব্যাংকের কিছু ছাড়ের কারণে ব্যাংক আয় বেড়েছে। বেসরকারি খাতে ঋণের পরিমাণ না বাড়লেও সরকারি বিল বন্ডে বিনিয়োগে লাভ করেছে বেশ কিছু ব্যাংক। প্রাইভেট সেক্টরে ইনভেস্টমেন্ট কমে গেলেও সরকারের বন্ড কেনার ব্যাপারে, মানে সরকার যে লোন নিয়েছে, ওখান থেকেও কিন্তু ব্যাংকগুলো অনেক পরিমাণ আপনার আর্ন করেছে। এইগুলোর কিউমুলেটিভ ইম্প্যাক্ট, এবং ব্যাংকগুলো যেহেতু মার্কেন্টাইল বেসিসে বা অ্যাকচুয়াল বেসিসে অ্যাকাউন্টিং করে, যে সুদ পাওনা হলেই সে কিন্তু অ্যাকাউন্টিং করে ফেলছে, মানে রিকগনিশন করছে। উদ্ধার কবে হবে, কখন পাবে, সেটার উপর বেস করে কিন্তু করেনি। কাজেই ব্যাংক আপনার যথেষ্ট পরিমাণ প্রফিট দেখাতে পেরেছে। 2020-21 যে ম্যানিপুলেশনটা হয়েছে, সেই লেভেলের ম্যানিপুলেশন এবার হয়নি। এবার নিয়মের মধ্য থেকেই ব্যাংকগুলো করেছে। প্রফিট ডিক্লেয়ার করার পরেও কিন্তু বাংলাদেশ ব্যাংক আবার এগুলোকে ইনভেস্টিগেট করে। বিহাইন্ড দ্য সিন কি করেছে, এগুলো তো বাংলাদেশ ব্যাংক ইনভেস্টিগেট করলে বা ফরেনসিক ইনভেস্টিগেশন হলে সেগুলো বের করা যাবে, তাই না? কিন্তু ওরা যদি ইনফরমেশন হাইড করে আন্ডার দ্য কার্পেট রেখে যদি ডিভিডেন্ড ডিক্লেয়ার করে, শুধুমাত্র
আপনার শেয়ার প্রাইস বাড়ানোর জন্য বা আপনার ডিপোজিটরদের কনফিডেন্স ধরে রাখার জন্য, তাহলে তো সেটার জন্য তাদেরকে পস্তাতে হবে পথে। বিশ্লেষকরা মনে করেন আর্থিক প্রতিবেদন ফুলিয়ে ফাঁপিয়ে ব্যাংকগুলো মুনাফা করেছে কিনা তা নজরদারি করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে, যেন আগের মতো ঘটনা না ঘটে।